হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমার বিটি এডুকেশনাল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম জানাই। ক্লাস নাইনের জন্য আমি জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান এনেছি, যে আর হাতে মাত্র গোনা কয়েকদিন পরেই তোমরা দ্বিতীয় পরীক্ষা দিতে চলেছো। তাই সেই জন্য তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি। তো দেখে নাও বন্ধুরা, 3 থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি সেখানে প্রশ্ন রেখেছি মাত্র 20টি। তো প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলে কেন? ক্রিপস চক্রকে টিসিএ চক্র বলে কেন? সালোক সংশ্লেষকে উপচিতি এবং এই শ্বসনকে অপচিতিমূলক বিপাক বলার কারণ কি? বিএমআর কি? প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর কত? হলোজৈক ও হলোফাইটিক পুষ্টির মধ্যে পার্থক্য লেখো। শিরা ও ধমনির একটি গঠনগত কার্যগত পার্থক্য লেখো। মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্রের পার্থক্য লেখো। শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য লেখো। মানুষের শ্বাসকর্মে সাহায্যকারী দুটো পেশির নাম লেখো। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় কেন? মানুষের স্থায়ী দন্ত সংকেত লেখো। সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয়, ব্যাখ্যা করো। সিএসএফ কি? রেচনের পাকস্থলীর কাজ কি? এবি ও বিসংগতি কি? মাইক্রো ম্যাক্রো এলিমেন্ট কি? বাষ্পমোচন তাৎপর্য লেখো। হলোজৈক পুষ্টির পর্যায়গুলি ক্রমানুসারে সাজাও। সম্পূর্ণ নাম লেখো। এনডিপিএইচ, আরইউবিপি, সিওপিডি, পিজিএ। পরবর্তী প্রশ্ন 4 দাগে দেখে নাও। 3টি করতে হবে, 3-5 নাম্বার থাকবে। আমি তার জন্য মাত্র 15টি প্রশ্ন রেখেছি, দেখে নাও। মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 নম্বর, ফুসফুসীয় শিরা, মহাধমনী, দ্বিপত্র কপাটিকা, বাম নিলয়। 2 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? ফটোফসফোরাইলেশন কাকে বলে? সবাত শোষণ অবাত শোষণের মধ্যে পার্থক্য লেখো। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? রক্ততঞ্চন পদ্ধতিটি বর্ণনা করো। রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কেন? মৃতজীবী ও মিথজীবী পুষ্টির মধ্যে পার্থক্য লেখো। পেশি ক্লান্তি কী? কপ্রোফ্যাগি পুষ্টি কী? রসের উৎস স্রোত সম্পর্কিত ডিকশনারির যে মতামত আছে সেটা ব্যাখ্যা করো। রসের উৎস স্রোত কাকে বলে? খুব ভালো করে এই প্রশ্নটা দেখবে। উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলি লেখো। রেচনে যকৃতের ভূমিকা লেখো। বাষ্পমোচন টান কাকে বলে? 2টি করে শর্করা ভঙ্গ, প্রোটিন ভঙ্গ, ফ্যাট ভঙ্গ উৎসেচকের নাম ও উৎস লেখো। রেচনে যকৃত ও চর্মের ভূমিকা লেখো। কেঁচো রেচনাঙ্গের নাম লেখো। তরুক্ষীর রজনের অর্থনৈতিক ভূমিকা লেখো। 3টি উপকারে অর্থনৈতিক গুরুত্ব লেখো। 3টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো, তাদের উৎস অর্থনৈতিক গুরুত্ব লেখো। মুক্ত সংবহনতন্ত্র বলতে কী বোঝো? সাইনোভিয়াল তরল ও সিএসএফ এর অবস্থান কার্যকারিতা লেখো। সক্রিয় পরিবহন কাকে বলে? সালোক সংশ্লেষে আলোক দশার ধাপগুলি লেখো। লিভার সিরোসিস এবং ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ কি? বিএমআর কি? তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পার্শ্ববর্তী বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীকালে আমি নতুন ভিডিও বানালে তোমাদের কাছে পৌঁছে যায়।